এই কি হচ্ছে? এই পাগল হয়ে গেছো নাকি? কি হচ্ছে পাগল? আমি পড়তে চাই। ওঠো। আরে কি হচ্ছে? কি হচ্ছে? আরে এই খবরদার কি হচ্ছে? জানি মেরে দেবো। কেন এইটা জানে মারবে কেন? এইটা কি দোষ? এইটা কি ইচ্ছে করে চাপা দিয়েছে নাকি? আমি জানতাম এটা জ্যান্ত আছে। সবাই বলে বাস নাকি মেলে না। বাস আছে প্রীতিকার নাই। আমার এক গাই উদাম করে ঘুরাবে বলেছে জনার্দন দত্ত। এর প্রীতিকার নাই। আরে জনার্দন দত্ত তো আমারও মারবে বলেছে, তাতে হয়েছে নাকি? আমি কি মরে গেছি? আমি দেখো তো। আরে জানো তো হাঁকে চেঁচায় চিল্লায়, তাহলে কি মরে যেতে হয়? লড়তে হয় না? যাও যাও বাড়ি যাও, বাড়ি যাও। শোনো, সব বুঝে কোপ মারতে হবে, নাহলে মাখনদার মতন দশা হবে। যাও বাড়ি যাও, বাড়ি যাও। আরে যাও না বাবা, কেন কেন মেলা মেলা করছো? যাও। খামোকা মুন্নিটার গায়ে দেখি। লেগেছে মুন্নি, লেগেছে। চিন্তা করিস না, আমি বুকে দিয়েছি ওরে। যা যা বলছি, যা। এখানে বাইরে শোনালে কিন্তু অনেকক্ষণ জঙ্গলে বসে আছে। ঘরে যাও, আন্ধার নামেছে। বাসটা নিয়ে তবে যাবো। এই খবরদার, দেখাবো লোকজনের। বাস নিয়ে যাবো বললে হবে? হ্যাঁ, ও বেচারিও তো তোমার মতন আটকা পড়েছে, তোমারই মতন আকুপাকু করেই জনার্দন দত্তের গেরোয় পড়ে। ওরও তো কত স্বপ্ন ছিল আমার সাথে যাবে, ক্ষেত কামার মাঠ পেরিয়ে হুশ করে বেরিয়ে যাবে। আর এখন হঠাৎ করে এসে বাস চাই বললে হবে? থানায় লিখবে না কেন? ও বাসে চাপা পড়েছে, আমার ঘরে দাঁড়িয়ে জনার্দন দত্ত আমারই অপমান করবে। পরে আমি শেষ করে দেব, শেষ করে দেব। এই মুন্নিকে হাত দিলে তোমারে আমি। এখনো সময় হয়, যাও বাড়ি যাও, যাও। সময় হলে জনার্দন দত্ত নিজেই হঠাৎ করে ফেটে যাবে, ততদিন তাতে ঘর চেপে চুপটি করে বসে থাকো। যাও যাও। জঙ্গলে জানোয়ার আছে, তাই
বাসের সামনে থাকে বনেট, তার ভেতরে থাকে ইঞ্জিন। এই কোন দিকে? ওই এইদিকে স্যার। হ্যাঁ, স্টার্ট করার পর প্রথম কাজ হচ্ছে ক্লাচ। কেজিনে নার্সারি। এই! ক্লাচ। আরে এই! এই! কে তোমরা? এই, বাসে কি হাত দিচ্ছ কেন? খুব বড় নিয়ে তো নাকি? হ্যাঁ? বাসটা আমরা নিয়ে যাবো। কে? তোমাকে আমাদের সঙ্গে এই বাস নিয়ে যেতে হবে। উঠতে দেবো শালো! উঠতে দেবো! এই! উঠতে দেবো! মোদের গায়ে যেমন কষ, বুদ্ধি তেমন বস। যদি বেশি চালাকি করার চেষ্টা করো না, এমন শক্ত অঙ্ক দেব। ও বাসটা আমার! আমি দিব নাই! ওটা আমার মেয়ে মানুষ, আমার পরিবার, আমার মুন্নি। ওটারে নিয়ে আমি সিরেন হাঁটি মুদিপাড়া পেরিয়ে শো শো করে। কে কথা বলছে? কে কথা বলছে? আমরা অঙ্কের মাস্টার। আমরা শরীর, দেহ এসব বড়দের কথা কিছু ভাবি না। যদি অনুঘটক কিছু থাকে তাহলে একটাই আছে, সেটা হলো অঙ্ক আর শিক্ষা। স্কুলের সামনে দিয়ে তুমি রোজ রোজ বাস চালাবে, শত শত ছেলে মেয়ে আবার স্কুলে আসবে, নতুন নতুন মানুষ তৈরি হবে। ব্যাস। এ কি পাগলের গোষ্ঠী গো? হ্যাঁ, তোমাদের তোমাদের স্কুলে ছেলে মেয়ে যাবে, আমি তার সামনে দিয়ে বাস নিয়ে যাব। শালো গেজেল মাথা মদ টানিছ নাকি শুধু গেজা খেয়ে? এ কি হাতাগুটাইছেন কেন? না 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 না, স্কুলের সামনে দিয়ে বাসে যাবে কি কইরা? হ্যাঁ, বাসের শালো আমি তো বার করতে পারতেছি না। বাস ছাড়ানোর উপায় আমি জানি। কি কি উপায়? মামলা করতে হবে, ক্ষতিপূরণ চাইতে হবে, তবে এই বাসটা আবার আইনি হবে। এ বাস আমরা ছাড়াবই। পাগলামি ভাবছো না? তুমি ভালো ছেলে, তোমার জামার বোতাম নেই, তুমি পারবে। তুমি জানো আমাদের কাছে কত চিঠি আসে? গদাই। হ্যাঁ স্যার, এ দেখো কত চিঠি। আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ। মাস্টার মশাই, হ্যাঁ। আমরা স্কুলে যেতে চাই, হ্যাঁ। কিন্তু বাস নেই বলে আমরা স্কুলে যেতে পারি না। আহারে, আপনি আপনি আমাদের স্কুলের সামনে দিয়ে বাস নিয়ে যাবেন তো? নাম লক্ষ্মী, গ্রাম মুদিপাড়া, থানা বল্লভপুর। আরো একটা চিঠি আছে, যে চিঠিটা আরে থাক থাক হয়েছে। মোদ্দা বিষয় হচ্ছে মামলাটা করতে হবে। হ্যাঁ। তা মামলাটা করবে কে? কার ঘাড়ে কটা মাথা আছে? হ্যাঁ, ওই ওই আমাদের জনার্দন দার সামনে কে দাঁড়াবে? আবার তার অবস্থা তো মাখনদার মতন করে দেবে। মামলাটা করবেটা কে বলো না? ওই দেখো দন্ত কেলাইছে দেখো। আরে বলো না মামলাটা করবে কে? 1 2 3 তুমি। আমি। মদবদা, আমি বলছি ও যা বলছে একদম ঠিক কথা বলছে। তো নয় তো আবার কি? হ্যাঁ, আমি বলছি একটা লোক বাসে চাপা পড়েছে, জলজান্ত লোক, আর তোমরা কি বলে দিলে না গাছে চাপা পড়েছে, আর বাসের মালিক এইভাবে হড়কিন দেবে না? আমি বলছি কাকা, যদি যদি মামলাটা করা যায় তাহলে কিন্তু অনেক টাকা পয়সা পাওয়া যাবে। হ্যাঁ ঠিক কথা বলেছে। তা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিক বলছে। আমার কথা বলছিস কেন? আহ। শোনো মহাদেবদা, শোনো, দেখো মামলার রায় যদি আমাদের দিকে থাকে তাহলে কিন্তু তুমি অনেক টাকা করেই পাবে। শোনো কাকি, তোমার জন্য শাক। কি রে? বলছে তাহলে মামলাটা ঠিক হলো তো? ওই জনার্দন দত্তের নামে মামলা করতে হবে, তা না গিয়ে রিপোর্ট বদলাতে হবে, তারপর মুখে মুখে সোপা করে একেবারে বাঁশ দিতে হবে। তুই ডেকে আনলি না? আমি কেন ডাকবো? সে নিজে গিয়েছে। দিয়েই হবে নাকি? দামা দামা টাকা দিয়ে যাবে? তোর দাদনপুরের লোক নয়? হ্যাঁ, আগে আলাপ ছিল? ছিল না, এমনি এমনি একটা মদ্দা উপকার করতেই চলে এলো। 5 জনে 5 রকম কথা কয়। সারাদিন আদারে বাদারে ঘুরিস, আর এখন এই মদ্দাটারে নিয়ে এলি। থানায় যখন ভুল রিপোর্ট লিখলো
সে গাছে চাপা পড়েছে। তখন তো পাড়ার লোক কুল্লু পাটলো মা। হ্যাঁ, আমি ডরাই না। একজনকে তো দেখি যে বিহিত সাহেব পাটা আছে বুকের। মামলা কে করবে? তুমি। এই দেখো পালাচ্ছেন। না, পালাবে না। জনার্দন দত্তর সঙ্গে মামলা করবে? আরে সিস্টেম আছে না একটা, ওই লোকটা চিত্রমূলক খুন করে মাটিতে পুঁতে দেওয়া। দরকার নেই আমার টাকা পয়সা, আমি মেটে আলু আর শাক খেয়ে থাকবো। আরে ও মহাদেব দা, যাচ্ছ কোথায়? ও যা বলছে সেটা ঠিক কথা বলছে, এটা হেলার কথা নয় গো। আরে শোনো না, জনার্দন দত্ত ভয় পায় এমন একটাই মানুষ আছে পৃথিবীতে। হ্যাঁ, জনার্দন দত্তের মা পুরো খান্ডাননি। যখন রেগে যান ঘটি বাটি কলসি মালসা যা পান চুরে মেরে দেন। এই মা ঠাউরন রে যদি বোঝানো যায় আর মা ঠাউরনের মাথা মন যদি গলে, তাহলে একটা সুযোগ আছে। মানে তাহলে মামলা করে তুমি পাবে তোমার ক্ষতিপূরণ, আর আমি পাবো আমার বাসটা। তারপর দেখা যাক। ধর্মাবতার, দেখুন 7 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমার গায়ের সকলের জন্যই আমার ফাটে বুক। দেখুন আমি তো এই গায়ের নেতা, তাই আমি মহাদেবকে ক্ষতিপূরণ দেব। কিন্তু আমার তো এই একটাই ওই বাস আর কি, সেই বাসটাই আমি মহাদেবকে দিয়ে দেব। অসভ্য স্কোয়ার। মহাদেব দাস, এই যে এসো এসো এসো, কাছে এসো এসো। আমি এখন এখানে দাঁড়িয়ে করব, এই বলবো। ছিল ছেলে, হয়ে গেল বাস। নাকের বদলে নরুন, ক্ষতিপূরণ এই পূরণ। এখন এই বাসের চাকায় যে অনন্ত হয়ে গেল, মানে পিছে গেল, সেই বাস
ইয়ে লাগবে, ভালো লাগবে। এবারে বলো কে ভালো, আমি না বদনা? এই আগামী ইলেকশনে এই বাস আমার চিহ্ন, মহান দান। আমার ইয়ে আপনাদের ইয়েতে দিলাম। প্রথমটা বাস, দ্বিতীয়টা দরকারি। হাততালি। এ নাও। আরে ধরো। কাকা বলেন, দাদা দেশেন, এবার কয়েকটা ভালো ভালো কথা বলেন। আরে ওঠেন ওঠেন। একটা খুব ভালো সিস্টেম আছে। এখনো আমাদের দেশে বাস চাপা পড়লে ছেলের বদলে বাসটা পাওয়া যায়, ক্ষতিপূরণ। উনি যে আমারে বাসটা দেশের, এর জন্য আমি ধন্য। কাল আপনাদের ছেলে মেয়ে বাস ট্রেন চাপা পড়লে আপনারাও সেগুলো পাবেন। কত কাজের জিনিস হবে। আমি তো বাসটারে দেখছি আর ভাবছি অনন্তরে তোর ক্ষতিপূরণ এসে, তোর ক্ষতিপূরণ এসে অনন্ত। পঞ্চায়েতের মহান দান, জনপ্রিয়তা বল্লভপুর। আসেন আসেন। এই যে আপনারা এই বাসটা দেখছেন, এই বাসটা আমি দিছি। এই বাসটা এখন আপনাদের ইয়েতে লাগবে, কাজে। এখন এই পরিবারের মুখ দেখুন, কি খুশি। হাততালি হাততালি হাততালি। ওই রকমই মুখগুলো ব্যান্ডরা। আমার এখন দুটি কাজ বাকি, বিয়ে আর ইয়ে। কোথায় যাই বল দিনি? ভোটের সময় তো এরকম দেখি, মহামারী না মারামারি, এত বড় লাইন। মহাদেবদা আমাকে ভোট দেবেন বলেছেন, আপনারাও দিবেন, কেননা এই বাস আমি দিছি। ছেলে নেই কিন্তু বাস আছে, বাস নিয়ে বাকি জীবনটা কাটান, উপভোগ করুন। উঠুন আর নামুন, নামুন আর উঠুন, উঠুন আর নামুন। এই না 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 না, এই সমস্ত বেদবা, ওর ক্ষতি করনি। সবাইকে চলে যেতে বলো, আমার ভালো লাগছে না বাপ। কি হলো? যাও, বেরো। যান 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 যান, বাড়ি যান, বাড়ি যান। শেষ শেষ, যান, চলে যান, চলে যান। আন্ধারে বনে বান্দারে যে ঘুরঘুর করে, সেই তোরে নাচায় না। সে নাসায়ও আবার বাসায়ও। কিন্তু আমারই তো এখনো নাচানোটা বাকি। তৈরি থাকিস, ইয়ে হবে নাচ। চল। সর্বমোট হইল গিয়া 60 স্কোয়ার ফুট। মহাদেব দাস, পঞ্চায়েতের রাস্তায় আপনি বাস রেখেছেন, এর লগে আপনাকে ফাইন দিতে হইব। পার স্কোয়ার ফিট 10 টাকা, মানে হইল গিয়া 600 টাকা ফিক্স প্রাইস। ঘুষ দিলে 100 টাকা কম, এটাও ফিক্স। বাস কি আমরা চেয়েছি নাকি? আদালত থেকে দিচ্ছে, আদালতে গিয়ে কো। সিস্টেম আছে তো একটা, কিন্তু টাকাটা তো নেই বাবু। দূর, ই যে কোন টাকা নাই। আরে তাহলে তো থানা পুলিশ হইব, ঘরে কিছু নাই? ঘটি বাটি মোবাইল রেডিও কিছু নাই? তাহলে তো কোর্টে যাইতে হইব, আবার ফাইন। আয় নে আয় নে আয় আয়, এ নাও, এটা দিয়ে দাও। ভালো মুড়ি দিও, হ্যাঁ, বালি না থাকে। আমার আশ্রমের ছেলে মেয়েগুলো খাবে, দাও, দিয়ে দাও এটা।
কাঁদিস না, কাঁদিস না মা, ভগবান আছেন, তিনি নিত্যি বিচার করবেন। এমনি কিছু নয় গো মা, যা যাবার সে তো গেল, কিন্তু বউটা, কি হয়েছে বউটার? তাকে তো ধরেও রাখিনি, বেঁধেও রাখিনি, সে এখন উঠতে চায়। বাস খান ওর বাপের কাছে চাবি ছিল, কাল রাতে চাবি তুমি যদি না ছাড়ো তাহলে আমরাই বা বাসটাকে ছাড়ি কি করে নকুল বাবু? আপনারা আবার এসছেন? আচ্ছা, আপনাদের মামলা করিয়ে বাসটারে ঢুকিয়ে দিয়ে শান্তি হয়নি? বাস আমাদের চাই, তোমাকেও। আরে মাইরি বলছে আমার না, আপনাদের মেয়েটারে তো আগে ভাসাই, তারপর হ্যাঁ আপনাদের স্কুলের সামনে দিয়ে বাস চলবে, নিশ্চয়ই চলবে। তা আপনারা একটা কাজ করুন, আপনারা বাস একটু ঠেলে দিন, ঠেলে দিয়ে বড়াস্তায় গিয়ে দাঁড়ান, আমি বাসটা ঘুরিয়ে নিয়ে আসতেছি। সাবাস, আর সাবাস দা, বাস আপনি দিচ্ছেন গদাই। চলো, ওদিকে নয় এদিকে। চাবিটা ওরা ওরা দুজন, ওরা অঙ্কে বাবু, বাবু, কাল রাতে বদনের লোকেরা এসে ময়নারে তুলে নিয়ে গেছে, আর সকালে জনার্দনের লোকেরা এসেছিল। আপনারা একটা কিছু ব্যবস্থা না করলে মেয়েটারে বাঁচানো যাবে না। চলেন মাস্টার, চলো গদাই। নকুল, 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 এই নকুল, নকুল, ময়নাটারে আর বাঁচানো যাবে না রে। ওরা মেয়েটারে নিয়ে মাংসের ডেলার মতো কারাকারি করতেছে। কিরম গাছ বাড়ি, হ্যাঁ? ওরা মেয়েটারে পতিত করে দিলে যাতে ওরা ময়নারে ছিঁড়ে খেতে পারে। এটা বোধহয় সিস্টেম না। না নকুল, মেয়েটারে বাঁচা, নকুল, মেয়েটারে বাঁচা। মাস্টারমশাই আপনারা কিছু করেন। এই নকুল, নকুল, আমার ভাল লাগছে না এসব কাকা, ঘর বাড়ি সব গেছে, এই বাস, এই ময়না, আমি আর পারবো না এসব, আমার ছাড়েন তো। এই তুমি ময়নারে ভালোবাসো না? বাসি, কিন্তু আমি মুন্নিরও ভালোবাসি। আমি কি করবো, আমি ময়না মুন্নি দুজনেরই ভালোবাসি। আমি অনেক দূর যেতে চাই কাকা, আমার দ্বারা ওইসব হবে না। বদনের দল তুলে নিয়ে গেল, তারপর ভোর রাতে জনার্দনের দল এলো। বদনের দল নিয়ে গেছে শুনে ওরাও ছুটলো। দু দলের লোক লাঠি বন্দুক নিয়ে জড়ো হয়েছে, আগুন লেগে যাবে গ্রামে। আপনারা যদি না যান মাস্টারমশাই, তাইলে আমি শোনো, তোমায় যেতে হবে। এখনো যদি না যাও তাহলে কিন্তু ইতিহাস তোমায় ক্ষমা করবে না। বড় শক্ত অঙ্ক নকুল, তোমাকে যেতে হবে, আমরাও যাবো। বললি হলো, আমি একা গেলে আমার ধর্ম তো ভাগ করে দিবি না? হ্যাঁ আমি যেতে পারি, আমার বাসটা দিতে হবে। বাসটা? হ্যাঁ বাসটা, বাসটা। কাকা আপনি আমার বাসটা দিবেন? আমার স্কুলের সামনে দিয়ে চলবে, নকুল চালাবে। মাস্টারমশাই, বাসটা আপনি চেয়েছিলেন, নকুলও চাই, আমিও চাই। আমি আসলে ভেবেছিলাম ছেলেটা বাসের ভেতরে আছে, এসে ক্ষতিপূরণের বাসটা যখন দিয়ে গেল ভাবলাম ছেলেটাই এলো বুঝি। আসলে গায়ের নেতারা যা বলতো ভাবতাম সিস্টেম,
ভালোবেসে যা দেন সিস্টেম, কিন্তু না, বাড়ির মা বোনেদের মান সম্মান নিয়ে টানাটানি, এটা তো সিস্টেম নয়, এটা হতে পারে না। নকুল, নকুল, দেব পাস দেব, পাসের মধ্যে ছেলে তো আর নেই মাস্টার, সে তো এইখানে। আমরা যাই, গিয়ে ওদের বলতে হবে না, এটা কোনো সিস্টেম না। আপনারা? আমরা যাবো, কিন্তু শর্ত আছে। ঠিক আছে, হবে, আমি চালাবো বাস। সাবাস, তাহলে চলো।